হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি। যেই কথা সেই কাজ নিয়ে চলে এসেছি খণ্ডগিরি উদয়গিরি ব্লগ। কথা দিয়েছিলাম পুরীর সমস্ত ব্লগ ভিডিও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো বন্ধুরা, আমার আগের ব্লগ ভিডিওগুলো যারা এখনও দেখোনি তাদেরকে বলছি তোমরা দেখে আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই ধন্যবাদ জানাবো আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদেরকে আমাকে ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য। আসলে কি বলো তো বন্ধুরা, তোমরা তো আমার কমেডি ভিডিও দেখেই আমাকে ভালোবাসা দিয়ে গেছিলে। এখন একটু কনফিউজ ছিলাম যে আমার ব্লগ ভিডিওতে কতটা ভালোবাসা তোমাদের। তো চলো বন্ধুরা, এইবারে একটু খণ্ডগিরি উদয়গিরির গল্প শুনি। যখন আমরা গেটে পৌঁছলাম, দূর থেকে দেখা যাচ্ছিল উদয়গিরি সেই মন্দির। নিচ থেকে ভাবছিলাম কতক্ষণে উপরে উঠবো। যখন খণ্ডগিরিতে উপরে আস্তে আস্তে ধাপে ধাপে পা দিয়ে দিয়ে উঠতে থাকলাম, মনে হচ্ছিল এখানে একটু বসে পড়ি। মানে বুঝতেই পারছো, আমার মায়ের পায়ের অবস্থা তো খুব একটা ভালো না, তাই মাকে আস্তে আস্তে ধরে ধরে উপরে তোলা হচ্ছিল, আর নামার সময়ও তাই। তবে কিছু দাদু আর ঠাকুমাকে দেখলাম হাতে হাত ধরে ধাপে ধাপে উপরে পৌঁছচ্ছে, দেখে আমরাও এনার্জি পেয়ে গেলাম। খণ্ডগিরির মতন এত সুন্দর একটা জায়গায় ফটো তুলতে ভিডিও করতে সময় প্রায় শেষের দিকে। উদয়গিরি আর কখন যাব, না যাওয়ার ইচ্ছা খুবই ছিল। মায়ের পায়ের জন্য আমরা আর উপরে উঠতে পারিনি। পুরীর সাইড সিনগুলো দেখা প্রায় শেষের দিকে। যাব এবার নন্দনকানন। মনে দুঃখ নিয়ে গেটের সামনে দিয়ে আমাদেরকে চলে আসতে হলো। হ্যাঁ, মানে বুঝতেই পারছো, তুমুল বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকানো। বিশ্বাস করো, খুব ইচ্ছে ছিল নন্দনকাননের ফুল ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কি আর করা যাবে। কিন্তু অবাক কাণ্ড বন্ধুরা, যখন আমরা ট্যাক্সি বাড়ি ঢুকছি, মানে হোটেলের কিছু কিলোমিটার আগে, বিশ্বাস করো এক ফোঁটাও বৃষ্টি নেই, সাথে খটখটে রৌদ্র। যাই হোক, জগন্নাথ দেবের কৃপায় এত জায়গায় ঘুরতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। আমরা সত্যি খুব আনন্দিত। আমার ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।